নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখো, আমি আজকে একটা নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, রুই মাছের তেল দিয়ে বেগুন আলু ফ্রাই। ভাজা বলতে পারো, চচ্চড়ি বলতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেটা নামটা দেবে সে সেটাই দিও। আমি এখানে দিয়েছি মাছের তেল দিয়ে বেগুন ফ্রাই নামটা দিলাম। তাহলে চলো, খুবই সামান্য উপকরণ লাগছে। কি লাগছে তাহলে দেখে নাও তোমরা। দেখো, এখানে আমি ছোট ছোট বেগুন নিয়েছি, আর নিয়েছি একটা আলু সরু সরু করে কুচি করে নিয়েছি, আর দুটো পেঁয়াজ, আর 4-5 কোয়া রসুন। এই দেখেছো মাছের তেলটা আমি নিয়েছি, দেখতেই পেলে তোমরা। কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি আগে কি করবো বলো তো, মাছের তেলটাকে ভাজা করে নেবো। কেন বলো তো, যারা ভাবছো মাছের আষ্টে গন্ধর জন্য মাছের তেল খেতে পারো না, তারা এইভাবেই রান্না করবে। কি করবে, আগে এইভাবে মাছের তেলটাকে ভাজা করে তুলে রেখে দেবে। আমি ওই জন্য আগে থেকে নুন হলুদ দিয়ে দেখো মাছের তেলটাকে আমি ভেজে নিলাম, দিয়ে তুলে দিয়েছি। কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, লঙ্কা, রসুন, আলু এটাকে আমি ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে হালকা হালকা করে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা। অল্প একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে আমি ভালো করে এটাকে ভাজবো। আগেই আমি হলুদ দেবো না, হলুদটা দিলে কি হয় বলো তো, কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আর ঝরঝরে ফ্রাইটা হবে না। এই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখো এই বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। এই বেগুনগুলো খেতে ভীষণ টেস্ট হয়, ছোটো 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 বেগুনগুলো না ভীষণ টেস্ট লাগে খেতে। তাই আমার মনে হলো আমি এইটা দিয়ে একটুখানি এরমভাবে ফ্রাই রান্না করি। তোমরা এইভাবে খেয়ে দেখো, ভালো লাগবে। দেখো বেগুনটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি তারপরে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম একটু একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। ব্যাস, আমি আর কোনো মশলা দেবো না। এই অল্প উপকরণ দিয়েই আমি এটা রান্না করব। আর দিয়ে দেবো স্বাদটা সঠিক ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি, আর দিয়ে দিলাম হাফ টমেটো। তোমরা যদি একটু টক টক পছন্দ করো তাহলে গোটা টমেটোটা তোমরা দিতে পারো, আমি হাফ টমেটোই দিয়েছি এখানে। দেখো ভালো করে ওটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দিয়ে দেওয়ার পরে আমি আবার ভালো করে ফ্রাই করব। কিন্তু এই সময় গ্যাসের আঁচটা হাইতে রাখলে কিন্তু হবে না বন্ধুরা, তাহলে এটা পুরো পুড়ে যাবে। তখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে, দিয়ে এরকমভাবে কন্টিনিউ ভালো ভালো করে নাড়তে থাকো। দেখো একদম ঝরঝরে ফ্রাই হয়ে যাবে, কোনো একটার গায়ে একটা লেগেই যাবে না, ভীষণ সুন্দর লাগবে খেতে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো খুব সুন্দর করে কিন্তু আমার ফ্রাইটা হয়ে গেল। তোমরা এইভাবে খেতে পারো, যাদের মনে হয় আষ্টে গন্ধ লাগে তারা এইভাবে খেয়ে দেখো একবার। আমি আষ্টে গন্ধ যেটা খেতে পারি না, ওই জন্য আমি এইভাবে রান্না করে খেয়ে দেখলাম, ভীষণ টেস্ট হয়েছে। আর বন্ধুরা, গরম ভাতে কিন্তু খেতে হবে, গরম ভাতে ছাড়া কিন্তু ভালো লাগবে না এটা খেতে। যেহেতু এখানে মাছের তেল আছে তো ওই জন্য, ঠান্ডা হয়ে গেলে এটা আর ভালো লাগবে না। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা জানিও। তাহলে পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। কেমন লাগলো আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।